সর্বশেষ যখন মিজানুর রহমান আল আজহারি হুজুর বাংলাদেশ ছেড়েছিলেন, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ওয়াজের মাঠগুলোতে তিনি যখন ওয়াজ করছিলেন, সেখানে তার বিভিন্ন বক্তব্য আওয়ামী লীগ সরকার মনে করতো এটা আমাদের বিপক্ষে যাচ্ছে। তিনি কিন্তু নাম নিতেন না, বাট তিনি বলতেন। আর এই কথাগুলোতে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল। তারপর আমাদের ধর্মমন্ত্রী তৎকালীন সময় বইলেই ফেলছিল এই আজহারি মাঝারি এগুলা জামাতের প্রোডাক্ট। সময় পাল্টেছে, আজহারি হুজুর দীর্ঘদিন বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে ছিলেন। আবার প্রেক্ষাপটের পরিবর্তনে তিনি দেশে এসেছেন, এমনকি বাংলাদেশের বিভিন্ন জেলা জুড়ে তিনি কিছু প্রোগ্রাম করবেন। লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এক নজর একটু শোনার জন্য। 300-র উপরে জিডি হয়েছে, স্বর্ণ মোবাইল অনেকেই খোয়াইছেন গতকালকের এই মাহফিলে। আমাদের আলোচনা ওই জায়গায় না, আলোচনার কেন্দ্রবিন্দুটা এবার যেখানে আসছে, এটা একটা কোটি টাকার প্রশ্ন। হুজুর আসলে কি মিন করছেন? কেন বিএনপির নেতাকর্মীরা এটার মধ্যে নিজেদেরকে আপাতত সম্পৃক্ত করছে? কথাটা কি ছিল আমি আসলে ওইভাবে বুঝি নাই। তিনি কথাটার উপরে কেন এইভাবে নিছেন? আচ্ছা, তো তিনি তার যশোরে ওয়াজ মাহফিলের মধ্যে তিনি বলছিলেন যে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে। রাইট, আমরা কিছু পাইনি, কিছুই পাই নাই, এটাও আবার ঠিক না। মোটামুটি পাইছি, দেশ উন্নত হয়েছে, আরও উন্নত হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। এরপরের অংশটা একদল খেয়েছে, মানে আওয়ামী লীগ। কেউ কেউ বলছে না সেটা কি আওয়ামী লীগ, আসলে আওয়ামী লীগে হবে মনে না। এরপরে বলছেন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এইটার মধ্যে বিএনপির নেতা কর্মীরা নিজেদেরকে কানেক্ট করে ফেলতেছে। বিভিন্ন পোস্ট কিন্তু শুরু হয়েছে যে আমরা এরকম চাই না, যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে বিএনপির নেতাকর্মীরা যে আপনি যে ভাই জামাতের প্রোডাক্ট, এটা তাহলে প্রমাণই করে দিয়েছেন। আপনি এই লেবাস খুলে এসে জামাতের রাজনীতি করেন। এখন তিনি কিন্তু উচিত কথাই বলছেন। এটা বাংলাদেশে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতা আছি, কর্মী আছি, সমর্থক আছি, আমরা শুধু একটা জিনিস স্বীকার করতে চাই না যে দেখো আমার দল যেটা খাইছে এর থেকে তোমার দল তো বেশি খাইছে। হোয়াট ডু ইউ মিন? আমার অনেক অবশ্য জামাত লেখা শুরু করছে মনে কমেন্টে না। আমার অবশ্য নানান চরিত্র আপনারা দিয়ে থাকেন, সমস্যা না। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। এখন আজহারি হুজুরের এই বক্তব্যকে ঘিরে মিডিয়া প্ল্যাটফর্মে নেতাকর্মীরা ব্যাপক প্রতিবাদ করছেন। কারণ একদল খাইয়া গেছে, এটা আওয়ামী লীগই মেনশন করছেন তিনি, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। নিশ্চয়ই তিনি এটা জামাতরে বলেন নাই, কারণ জামাতের নেতারা কিন্তু প্রকাশ্যে চ্যালেঞ্জ দেয় যে তোমাদের নামের পিছনে আয়নাঘর আছে, তোমাদের নামের পিছনে অনেক বড় বড় ফাইল আছে, তোমাদের নামের পিছনে খাম্বা আছে, হ্যাঁ এরকম আছে, হাওয়া ভবন আছে, আমাদের নামের পিছনে কিছু নাই। আমরা অনলি ওয়ান অ্যান্ড অনলি দেশপ্রেমিক সেনাবাহিনী, আর আমরা এই দেশটাকে নিয়ে আমরাই শুধু দেশকে ভালোবাসি। এটা নিয়ে আবার বিএনপির বক্তব্য যে ৭১-এ তুমি কি করছো, ৭১-এ তোমরা কি ভূমিকা রাখছো? বলতেছো এটা আমাদের দাদা পরদাদারা, তো তোমরা কি এটার জন্য মাফ চাইছো? তোমরা তো এটা কাউন্টার করতেছো। মানে যারা বড় বড় বিচক্ষণ ব্যক্তিত্ব তারা আবার এমন প্রশ্ন করে জামাতের আমিরকে কাউন্টার করতে চায়, হ্যাঁ, যে কে রক কাটে মানুষ জানে। ইদানিং দেশে রক কাটাকাটি হচ্ছে। আবার এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এই দোষ আবার আওয়ামী লীগের কাঁধে মানে আইসা পড়তেছে, যে আগের ছাত্রলীগ এখন এরা আবার জামাত বা ছাত্র শিবিরের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। বিএনপির তুলনায় বেশিরভাগ জায়গায় এই জিনিসগুলো আসতেছে। এখন আপনার কি মনে হয় আজহারি হুজুরকে আসলে জামাত ইসলাম করেন? কেউ কেউ বলছেন অবশ্যই তিনি জামাত ইসলামী করেন। সকল অ্যাক্টিভিটিস কিন্তু এটা জামাতের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকে। এই কথাটা কিন্তু সত্য না। আজহারি হুজুর জামাত করে এটা সত্য কিনা জানি না, তবে জামাত ইসলামের রাজনীতিতে এ বি সি প্ল্যান থাকে, যেটা আমাদের আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টির মধ্যে না। আমাদের কথার প্ল্যান বাধ্য মিয়া, এত সময় নাই। এখন বলো মানে কেমনে কি আমারে চিনস বেটা, এরকম একটা ডায়লগ আমরা অলওয়েজ রাখি। আর জামাতের কর্মীদের ব্যাপার দেখেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় শায়ক, হ্যাঁ মাশাআল্লাহ। তো এই যে শব্দগুলোতে মানুষ অনুপ্রাণিত হয়। আমাদের বোনদেরকে দেখলে আমাদের অন্যান্য দলের রাজনৈতিক প্লাবন, হ্যাঁ সেই রকম মোয়াকার এরকম শব্দ ইউজ করে। আর মানে মানুষ বলে আর কি জামাতের ছেলেরা পাশ দিয়ে যাওয়ার সময় হ্যাঁ এরকম এরকম সাইড হয়ে পাশ কাটা দেয়। তো এগুলো দৃশ্যপটে অনেক দৃশ্য কিন্তু আসলে আছে। কেউ কেউ বলে জামাত উপরে খায় না, তলে দিয়ে খায়। জামাত বলে কোন তলে দিয়ে খায় দেখাও ভাই। এখন আপনি কি মনে করেন যে এই বক্তব্যটা আজহারি হুজুরের কতটুকু সঠিক? বক্তব্য তো সঠিক। এখন খাওয়ার জন্য রেডি হয়েছে, জামাতও তো হইতে পারে তিনি কারণ নাম নেন নাই, তবে মানুষ এটা মানতে নারাজ যে না জামাতের নেতা কর্মীরা খায় না।
এই মুহূর্তে গত 5 মাসে আপনি কোথায় দেখছেন জামাতের নেতাকর্মীরা লুটপাট করছে বা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বা কমিটি নিয়ে দৌড়াদৌড়ি, পিটাপিটি বা 16ই ডিসেম্বরের সেই খিচুড়ি নিয়ে লাঠালাঠি করছে? ঐতিহ্যবাহী এলাকা ব্রাহ্মণবাড়িয়াতেও দেখাই দিছে যুবদল বা ছাত্রদলের কারা জানি এরকম লাঠি লাগছে বিশাল। তখন আপনার কি মনে হয় যে আজহারী হুজুরের এই বক্তব্য বিএনপি কেন গায়ে লাগাচ্ছে? এটা তো জামাতও গায়ে লাগাইতে পারত। আর আজহারী হুজুরের রাজনৈতিক পরিচয়টা কি? তবে আমারও মনে হয় আর কি যে তিনি আসলে জামাত ইসলামকে প্রমোট করেন, এটা বাস্তবতা। যদিও তিনি তার রাজনীতি নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেন না। আর আমাদের এই দেশে যতগুলা ইসলামিক বক্তা আছেন প্রত্যেকেই কোনো না কোনো দলকে সমর্থন করেন। আজহারী হুজুর বলেন না, বাকিরা বলেন, এবং কি তাদের দলকে তারা সরাসরি মাঠে ময়দানে রিপ্রেজেন্ট করেন। তো দেখা যাক। কেউ কেউ বলছেন যে ভাই ওয়াজের মাঠে রাজনীতি নিয়ে কথা বলবেন না, এটা আওয়ামী লীগ বলতো এতদিন। ওয়াজ করতে গেছেন একজন ওয়াজি, দিনের কথা বলবেন, ভালো ভালো কথা বলবেন, আখেরাতের ভয় দেখাবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, কিন্তু কোনো রাজনৈতিক দলকে মেনশন কইরা আপনি কেন ভাই কথা বলবেন? এই ওয়াজের মাঠে কি সব খালি জামাতের লোক যায়, আওয়ামী লীগ যায় না, বিএনপি যায় না? তো অনেকে যায় আজহারী হুজুরের বক্তব্য শুনতো, জাতীয় পার্টি তো যায়, যারা আছে অন্যান্য দলের মানুষ যায়, হিন্দুরও যায়। তা আপনি যখন সেখানে পলিটিক্যালি কোনো বক্তব্য দেন, শুধু আজহারী হুজুরের ওয়াজ না, তো সেখানে যারা অন্য দলের সমর্থকরা আছেন তারা এটা গায়ে লাগাই ফেলেন। বিভিন্ন জায়গায় কিন্তু উত্তেজনা হয়েছে অতীতে, দেখেন নাই? মাহফিল টাফিল ঠিক আছে, যখনই হয়তো এই জালেম স্বৈরাচারের পরিণতি কি হয়, তখনই কিন্তু হুজুর হুজুর দেখেন ভালো হবে না কিন্তু বলে দিচ্ছে, আমি এগুলো হুমকি দামকিতে ভয় পাই নে। অনেক সময় মারামারি হয়েছে, উত্তাল জনতা আবার এরকম আওয়ামী লীগের নেতারে পায়ের রূপসা স্যান্ডেল উপহার দিছে, প্লিজ টেক ইট, ঢিল মারছে, আমরা আবার এগুলা তালি দিয়া শেয়ার করছি। তো এরকম যদি চলতে থাকে, এরপরে আওয়ামী লীগ সরকার ঠাস করে ওয়াজ বন্ধ করে দিল। কেন? যে তুমি এই ওয়াজের মাঠকে ব্যবহার করে মিজানুর রহমান আজহারী, তুমি তো ভাই সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করতেছো, তুমি এক কাজ করো, মালয়েশিয়া চলে যাও। পরের দিনের প্রোগ্রাম বন্ধ, হঠাৎ করে হুজুর চলে গেলেন। এত সাহসী, কিন্তু তিনিও এতদিন সত্য কথা বলেন না। এখন যেগুলো তিনি বলছেন, ডরায় ডরায়, সবাই ভয় পায়, আওয়ামী লীগের ভয় পায়। তো এটা একটা আওয়ামী লীগের কি বলা হয় যে একটা ব্রুটাল রূপ ছিল, ডরাই তো, এখনো ডরায় শেখ হাসিনারে সবাই। এখন কিন্তু তিনি বলেন যে কিভাবে এই জালেম সরকার এটা সেটা, বিভিন্ন বক্তব্য এখন কিন্তু সামনে আসে। এখন সারা বাংলাদেশের মানুষই তাদের অবস্থান থেকে তাদের অবস্থানগুলা প্রকাশ করছেন। তবে আজহারী হুজুর যদি এই ধাঁচে আগাইতে থাকেন, সেই দিন খুব বেশি দূরে না, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তার প্রোগ্রামে বাধা তৈরি করবেন, অথবা ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেছে। এই আজহারী হুজুরই ঠিক 1 বছর আগে বা 3 বছর আগে যখন বাংলাদেশে ওয়াজ করতেন, তখন তার বিরুদ্ধে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কিন্তু লেখালেখি করতো। বিএনপি বলতো, দেখছো আওয়ামী লীগ ইসলাম বিরোধী শক্তি। হুজুর কি খালি ওয়াজ করবে, অন্য কিছু বলবে না? ধর্মের মধ্যে কি রাজনীতি নাই? অবশ্যই আছে। ইসলাম ইজ এ কমপ্লিট লাইফ, হ্যাঁ, জীবন ব্যবস্থা। তো যাই হোক, আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখতে পারেন। ছাত্ররা, মানে আমার বক্তব্য হচ্ছে যে সমন্বয়করা, তারা কি আসলে সঠিক পথে আছেন? জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা, সেই দিকে কতটুকু এগোচ্ছে, এ নিয়ে নানান সমালোচনা আছে। আর গতকালকে যে দৃশ্যপট আমরা দেখেছি, সেটা নিয়েও নানান ধরনের বিতর্ক কিন্তু আছে। খামেনি নামক একজন ব্যক্তি, তিনি বলছিলেন যে এই গণ অধিকার পরিষদের ফারুকের এই ধোলাইয়ের পিছনে এখানে সার্জিস আলমের একটা ইশারা ইঙ্গিত আছে। অপরদিকে বৈষম্য বিরোধীর যে কমিটিগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভাজিত আছে। রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটির বিশাল একটা বিভেদ আছে। বিএনপি, জামাত ইসলাম একে অন্যের ছায়া দেখতে পারছে না। জাতীয় পার্টি আছে মাইনকার চিপায়, বিপিনের দলও এখনও হুমকির মুখে। নতুন একটা দলের আবির্ভাবের মানে আলোচনা চলছে। ঘাপটি মেরে আছে আওয়ামী লীগ, দৃশ্যপট দেখছে যে দেখো আগেই তো ভালো ছিলাম। নানান ধরনের এই যে অবস্থান, সেই অবস্থান থেকে প্রশ্ন হচ্ছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে গতিপথ বা এটা যে নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কথা, এটা কি সেখানে পৌঁছাবে? দর্শক, আমরা দেখলাম যে আজকেও আমাদের ছাত্ররা তারা একটা ঘোষণাপত্র দিয়েছে নতুন করে। প্রোক্লেমেশন অফ জুলাইয়ের বিপরীতে তারা নতুন করে এখন যেটা দিচ্ছে, সেটা হচ্ছে যে সরকার বলেছে যে আগামী 15 তারিখের দিকে, মানে 15ই জানুয়ারি, এই প্রোক্লেমেশন অফ জুলাই তারা ঘোষণা করবে কিভাবে,
জাতীয় ঐকমত্য বা রাজনৈতিক দলগুলোর সাথে সার্বিক আলোচনা করে তারা এটা ঘোষণা করবে। কিন্তু অলরেডি আজকে 4 তারিখ, ছাত্রদের মনে আবার এই সরকারের অ্যাক্টিভিটিস নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। প্রথম আলো করা রিপোর্টটি বলছে যে আপনার 15 জানুয়ারি পর্যন্ত সরকার যে সময় বেঁধে দিয়েছিল, ছাত্ররা এবং জাতীয় নাগরিক কমিটি মনে করছে সমাবেশের 4 দিন পার হলেও সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্রের বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। এজন্য তারা সমালোচনার পরে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত আপনার ঘোষণাপত্র সপ্তাহ হিসাবে একটা নতুন কার্যক্রম ঘোষণা দিয়েছেন। এখন একটা না একটা কার্যক্রম তো লাগবে, কার্যক্রম নাই, ইস্যু নাই, তো ছাত্রনেতারা সামনে কিভাবে আসবে, গণমাধ্যমে কিভাবে তারা ভূমিকা রাখবে, ফোকাস পয়েন্টে কিভাবে থাকবে, সো কিছু ইস্যু তো লাগবে। গতকালকে দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণাপত্রের বিষয়ে সরকারের দৃশ্যমান কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তারা। প্রশ্ন হচ্ছে তাদের এই হুমকি সরকারের জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে। কেউ কেউ বলছেন যে বিএনপি যদি সরকারের উপর হাত রাখে আর জামাত যদি হাত রাখে, জামাত না রাখলেও চলবে আপাতত, বাট বিএনপি যদি হাত রাখে দেন ছাত্ররা এই সরকারের কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত বলছেন 31শে ডিসেম্বর মার্চ ফর ইউনিটি থেকে 15ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। সরকার সবার অংশগ্রহণের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া ঘোষণা করবে বলে জানিয়েছে। কিন্তু ঘোষণাপত্রের ব্যাপারে সরকার এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। কখনো তারা বলছেন জুলাই বিপ্লব, আবার কখনো বলছেন জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থানের শব্দগুলোর মধ্যে বিস্তর ফারাক আছে। এ নিয়েও যারা কনসার্ন করেন এই শব্দগত ইস্যুতে তারাও কিন্তু বিষয়টাকে দেখছেন যে সরকার বলছে জুলাইয়ের মানে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। আচ্ছা, তো অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলছেন ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকর উদ্যোগ নিলে এ ব্যাপারে নিজেদের মতামত জানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত আছে। আর আমরা যে ঘোষণাপত্রের খসড়া তৈরি করছি, সরকার আহ্বান করলে আমরা সেটিও দেখাতে প্রস্তুত আছি। তো 6 থেকে 11 জানুয়ারি তারা কি করবে, সারা দেশে মানুষের কাছে লিফলেট বিতরণ, সমাবেশ, বিভিন্ন মাত্রার জনসংযোগ করা হবে। ঘোষণাপত্রের নমুনা কি দেখতে চায় সেটি প্রতিফলনের জন্য তারা মানুষের কাছে যেতে চায়। ইভেন আগামী এই পুরো সপ্তাহ জুড়ে প্রতিটি জেলায় ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচিও পালন করবে এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীরা। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তারপর হচ্ছে আপনার জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের জনগণের মধ্যে তারা একযোগে গণসংযোগ চালাবে। প্রতিটি জেলায় এই আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যৌথভাবে এ সকল কর্মসূচি তারা পালন করবে। তারা তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্কগুলো দিয়ে দিবে। সেখান থেকে লিফলেট নিয়ে নিজস্ব উদ্যোগে প্রিন্ট করে পাড়ায় মহল্লায় আপনার এগুলোকে বিতরণ করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করা হবে বলে তারা বলছেন। এখন এই কর্মসূচি কতটুকু ইফেক্টিভ হবে সরকারকে চাপ প্রয়োগের জন্য, যেখানে আমরা দেখছি যে জামাত একটা ক্যালকুলেশন করছে যে আগামী 7 মাসের মধ্যে নাকি নির্বাচন করা সম্ভব। বিএনপি তো আগামী ফেব্রুয়ারি মার্চে রাজপথে নামার এই ঘোষণা দিয়ে বসছে। ইভেন এই যে বিভাজিত অবস্থা সকলের মধ্যে, এটা একটা বার্তা তো দিচ্ছে যে কোথাও না কোথাও ক্ষমতাকে কেন্দ্র করে এখন একদল ক্ষমতায় আছেন অলরেডি, আবার সেটা যেভাবেই হোক তারা ক্ষমতার যে সঙ্গ সেটাকে তারা উপভোগ করছেন। এটা একটা আলাদা জিনিস, এই চেয়ারটা আসলে এটা ছাড়া বড় কষ্টকর হয়ে যায়। আর বাকিরা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য তারা তাড়াহুড়ো করছেন। সব কিছু মিলিয়ে কেউ কেউ বলছেন যে দিন শেষে আসলে এই আন্দোলনটাই না বেহাত হয়ে যায়। আবার কেউ কেউ বলছেন যে না, ছাত্রদের টোটালি অধিকার আছে, তাদের নেতৃত্ব তো ভাই হয়েছে, বিএনপি জামাত এত বছর কি করতে পারছে, কোনো কিছুই করতে পারে নাই, ছাত্রদের মাধ্যমে বিষয়টা কানেক্ট হয়েছে। আবার বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা বলছেন তোমরা কোটা আন্দোলন নিয়ে নামছিলা, এরপর এটার এক দফা পতনে আমরা করছি, বেশি চিল্লাইও না। মানে নানান ধরনের বক্তব্য কিন্তু পাল্টা কাউন্টার শুরু হচ্ছে। এখন দেখা যাক ছাত্রদের কর্মসূচি কতটা সফল হয় আর কি হয়।